তা বাজারকে আপনি ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন। আচ্ছা বলেন তো, এই বাজারে গিয়ে আপনার কোনো সওয়াব হবে, আমল হবে, অর্জন হবে না। অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাউল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 698 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালে অথবা বিকালে, সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, যতবার মসজিদে গমন করবে, প্রত্যেকটা গমনের কারণে, প্রত্যেকটা আগমনের কারণে তাকে আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতে প্রত্যেকটা আগমনের বিনিময়ে একটা করে মেহমানদারির ব্যবস্থা করাবেন। কি আশ্চর্য! 1450 বছর থেকে এই হাদিস ঘুরছে, 1450 বছর থেকে এই হাদিস ঘুরছে। জান্নাতে মেহমানদারির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কার জন্য? যে ব্যক্তি মসজিদে আসে, মসজিদে বসে, এই ব্যক্তির জন্য। এটা জানার পরেও আপনি কতবার মসজিদে আসছেন? 5 ওয়াক্ত সালাতে তো পাই না। অন্য কোন সময় আপনি মসজিদে আসেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মসজিদকে আঁকড়ে ধরাকে বলা হয় ইতিকাফ। আল্লাহ নবী মসজিদে ইতিকাফ করেছেন। আপনি ইতিকাফ করতে পারেন রমজান মাসে, ইতিকাফ করতে পারেন রমজানের বাইরেও, ইতিকাফ করতে পারেন 1 দিন 2 দিন, ইতিকাফ করতে পারেন 1 সপ্তাহ, ইতিকাফ করতে পারেন 1 ঘন্টা, ইতিকাফ করতে পারেন আধা ঘন্টা, ইতিকাফ করতে পারেন 20 মিনিট। কই, আমরা তো 5 মিনিটের জন্য মসজিদে ইতিকাফ করলাম না। কি আশ্চর্য ব্যাপার! অথচ বলেন আপনি মসজিদকে ভালোবাসেন, ভালোবেসে মসজিদ বানাচ্ছেন। এটার জন্য বানাচ্ছেন নাকি উদ্দেশ্য অন্য? আপনার আমলে, আপনার টার্মে মসজিদের কাজ হয়ে গেল, আপনি মরে যাওয়ার পর সবাই বলবে অমুক সেক্রেটারির সময় এত বড় মসজিদের কাজ হয়েছে, আর এখন হয় না। এই সুনামের জন্যই আমরা মূলত কমিটিতে আসি। খুব সাবধান হয়ে যান। আপনার উদ্দেশ্য আমরা বুঝতে না পারলেও, আমাদেরকে ধোঁকা দিলেও আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না, কারণ মসজিদ আল্লাহর জন্যই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মসজিদে আসতে হবে বিশুদ্ধ নিয়তে, ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 730 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মসজিদিল মান আতাল মসজিদা লিশাইইন, যে ব্যক্তি মসজিদে কোনো উদ্দেশ্যে আসে, যে কোনো উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য আপনি জানেন আর কে জানে? আল্লাহ জানে। আমরা চাইলেও আপনার উদ্দেশ্য জানতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাল মসজিদা লিশাইইন, যে ব্যক্তি মসজিদে কোনো উদ্দেশ্য নিয়ে আসবে, ফালাহু হাযুহু, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী তার আমলনামায় অংশ আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো বললেন, আসছেন তো কমিটি দেওয়ানিগিরি করার জন্য, আসছেন সদস্য হওয়ার জন্য, আসছেন সেক্রেটারি হওয়ার জন্য, আসছেন সভাপতি হওয়ার জন্য, আসছেন পরিচয় দেওয়ার জন্য, আমি সভাপতি আজকে মসজিদে আসছি, আপনি সেক্রেটারি মসজিদে আসছেন, এই উদ্দেশ্যেই আসেন। কেশিয়ার আসে টাকা গোনার জন্য, সদস্য এসে বসে টাকা গোনে বুঝাই দেয় আমি মসজিদের দায়িত্বে আছি। আর কি করছেন আপনি? আর কি করছেন? নিজের বাড়ি যখন নষ্ট হয়ে যায়, পাকা করার জন্য কত কি করেন। নিজের বাড়ির টিন উড়ে গেছে ঝড়ের মধ্যে, সেই টিন আর বেশি সময় দেওয়া যাবে না, 1 দিনের মধ্যে টিন মেরামত করা কমপ্লিট। আর মসজিদের একটা ছাদ যদি ভেঙে পড়ে থাকে, উড়ে যায়, কোনো দেওয়াল ধসে যায়, খসে পড়ে যায়, প্লাস্টার নষ্ট হয়ে যায়, টাইলস খুলে মুড়ে যায়, একজনও প্রভাবশালী মুসল্লি তো দূরের কথা, কোন কোটিপতি মুসল্লি ওই দিকে আর তাকায় দেখে না। হায় হায়, কয়েক লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে বাড়ি বানায় জান্নাতের একটা ইটের টুকরা কিনতে পারবেন, কোন মায়ের বেটা এটা বলতে পারবে না। অথচ মসজিদ বানায় দিলে সরাসরি জান্নাতে বাড়ি বানায় দেন কে? বিষয় স্পষ্ট, সবই জানি, কিন্তু অভিনয়ের মধ্যে পড়ে আছি। কি বুঝাতে চান? আপনার উদ্দেশ্য আমরা অনেক আগ থেকে বুঝি, কিন্তু মানুষকে বলি না কেন? আপনি মসজিদ ছেড়ে চলে যাবেন, আজকে যদি আপনার উত্থাপন ফাঁস করে দেই, কালকে বলবেন এই মসজিদে আর আসা যাবে না, আমার কমিটি তো গিয়েছে, দায়িত্ব শেষ, বরং এখানে মুখ দেখানোই দায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষকে খুশি করা বাদ দেন, খুশি করবেন কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করেন। আপনাদের এলাকায় এত মানুষ, বৃহত্তর জামাত, এত বড় মসজিদ করছেন, 7 পর্যন্ত হয়ে গেছে, এখনো কাজ হচ্ছে না কেন? আটকে আছে কেন? যদি এই প্রশ্নটা আল্লাহ করে, কেন? জবাব কি দিবেন? কি জবাব দিবেন?
আজকে আমি করলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আরে অমুক জায়গার অমুক হুজুর আসিয়া আমাদেরকে প্রশ্ন করে কেন, টাকা নাই পয়সা নাই। হায় হায়, যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোকে আমি এত রিজিক দিয়েছি, তুই 365 দিন বেঁচেছিস, ভালো খাবার খেয়েছিস, বাড়ির সবাইকে খাইয়েছিস, বাড়ির সৌন্দর্য মণ্ডিত করেছিস, 365 দিনে কয়েকদিন মসজিদে গিয়েছিস, মসজিদের জন্য কি করছিস? আমার ঘরের জন্য। যদি প্রশ্ন করে কেন, জবাব কি দিবেন? এই কেনর জবাব দিতে পারবেন না। এই জন্য মসজিদের দায়িত্ব জেনে শুনে বুঝে শুনে নিয়েন না, বুঝে শুনে জেনে তারপরে নেওয়ার চেষ্টা করবেন। মসজিদের দায়িত্ব আপনার জন্য না, এটা আপনার বাড়ি না। পরিবারে আপনি প্রধান হয়ে আছেন, আপনি দিলেও আপনার স্ত্রী আপনাকে ভয় করবে, না দিলেও আপনার স্ত্রী আপনাকে ভয় করবে। এইটা করতে যাইয়েন না মসজিদে, খুব সাবধান। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা এখানে জানলাম কি, মসজিদ কার? কার? আল্লাহর জন্য আমরা মসজিদ বানাই। এবার হাদিসে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বাইহাকি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মসজিদি হাজা, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। কার মসজিদ? ধর বুঝি কথা বলেন, বলতেছে কে? নবী বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান জাআ মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। বলেন তো নবীর মসজিদ কোনটা? এই দেখেন, মসজিদে নববীর খোঁজ দিচ্ছে, আর মসজিদ নাই নবীর। এই মেম্বারটা কার? আসিয়া বলেন তো কথা, এখানে আপনার মতো করে বলতে পারেন কিনা? কারণ মসজিদের মেম্বারটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করে গেছেন। অতএব এখানে নবীর কথা চলবে, নবী যে পদ্ধতিতে বলছে সেই পদ্ধতিতে কথা বলতে হবে। এই পদ্ধতির বাইরে কথা যে বলবে সে বেদাতি, আর যে তাকে আশ্রয় দেবে এই বেদাতিকে, সে আল্লাহর লানত প্রাপ্ত, তার ইবাদত কবুল হবে না। কথা ভালো করে বোঝেন। আমি যদি এখান থেকে বেদাতি কথা প্রচার করি, আর আপনার কাছে যদি স্পষ্ট হয় যে আমি বেদাতি কথাবার্তা বলতেছি, বেদাতকে রক্ষা করার চেষ্টা করতেছি, তারপরেও যদি আমাকে বেদাতি জেনে আপনি আশ্রয় দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 974 নম্বর হাদিস, লাআনাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে অভিসম্পাত করেছেন, মান আওয়া মুহাদ্দিসান, যে বেদাতকারীকে আশ্রয় দিয়েছে। বোঝেন, কথা বোঝেন, ভালো করে বুঝে পরবর্তী সময়ের জন্য আমল করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জাআ মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। আমার মসজিদ বলতে এই হাদিসের ব্যাখ্যা মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মিরাতুল বাফাতি, এতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মসজিদি হাজা বলতে পৃথিবীর যত সেজদার জায়গা আছে, যত মসজিদ আছে, সমস্ত মসজিদকে উদ্দেশ্য করা হয়েছে। সব মসজিদই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। তাহলে এই মেম্বারটাও নবীর। আজকে যদি আমি বলেন খুতবা কয়টায় শেষ? কয়টায়? 1:20। আমি 1:25 শেষ করবো মনে করেন। বললাম আপনাকে, একটা লোকও বলতে পারবেন না যে কেন আপনি 25 শেষ করলেন। আমি আপনার কথা মতো এখানে খুতবায় দাঁড়াই নেই। যখন আপনি আমাকে আনছেন অতটুকু ঠিক ছিল, যখন দাঁড়িয়ে গেছি আর অধিকার আপনার নাই। এখন নামবো আমি কার পদ্ধতি অনুযায়ী? রাসূলের পদ্ধতি অনুযায়ী। 5 মিনিট পরে নামলেও আপনার করার কিছু নাই, 10 মিনিট পরে নামলেও করার কিছু নাই। এটা জিনিস আমি দেখব। কথা কি বুঝতে পারছেন? এখন এখানে দায়িত্ব আমার, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করেছেন খুতবাতে, ঠিক সেই দায়িত্বটা আমি এখান থেকেই পালন করব। কথা কি বুঝতে পারছেন? এই জন্য অনেক সময় মুসল্লিরা, কিছু প্রভাবশালী মুসল্লি থাকে, চোখ ছোট কিন্তু কথা বয় বলো, ইমামের উপরে টাইম সময়কে নির্ধারণ করে দেয়। আপনি কে? আপনি কে? সমস্ত মুসল্লির সালাতের জিম্মাদার হলো যিনি, আপনি তাকে চোখ রাঙাবেন? এত সহজ? বাদ দেন, বাদ দেন, ওই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, আসলে লাগলেও করার কিছু নেই। আমি জানি এমনিতেই আপনাদের মধ্যে কিছু কিছু লোক আছে এই জামাতের, আমাকে দেখতেই পারে না, না পারলে আমার করার কি আছে? অনেকে আমাকে খুব ভালোবাসে ওপর থেকে, ভিতর থেকে আবার খুব খুব গালি দেয়, আমি সেটাও জানি, করার কিছু নাই। আমি তো আর আমার কথা বলতেছি না, কার পদ্ধতিতে কথা বলতেছি? রাসূলের পদ্ধতিতে কথা। এখন আপনি মানেন আর না মানেন, ইটস ম্যাটার লিটল টু মি, আমার যায় আসে না। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জাআ মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, ওয়ালাম ইয়াতি ইল্লা লিখাইরিন,
আসে না শুধু একটা কারণেই আসে, সেটা হলো কি কল্যাণ করার জন্য। কি করার জন্য? তাহলে মসজিদে আসতে হবে কি উদ্দেশ্যে? কল্যাণের উদ্দেশ্যে। আর কল্যাণ দুইটা কাজে আছে। কল্যাণ কয়টা কাজে আছে? দুইটা কাজে। এক, ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, হয় সে মসজিদে আসবে শিখার জন্য, নতুবা আসবে শেখানোর জন্য। আপনি কোনটার জন্য আসছেন? কোনো দেওয়ানিগিরি চলবে না। কমিটি হন, সদস্য হন, সভাপতি হন, আপনি সেক্রেটারি হন, প্রভাবশালী মুসল্লি হন, গরিব মুসল্লি হন, তেজস্বী মুসল্লি হন, কারো কোনো দেওয়ানিগিরি মসজিদের ভিতরে চলবে না। আসছেন শেখার জন্য, শিখবেন, চলে যান। মসজিদ নিয়ে কোনো কথা হবে, তর্ক হবে, ঝগড়া হবে মসজিদের সীমানার বাইরে, এখানে কোনো কথা নেই। কথা কি বুঝতে পারছেন? ভালো করে মনে রাখবেন, মসজিদ বাজার না। বাজার আলাদা জিনিস, মসজিদ আলাদা জিনিস। ওখানে মাছ কিনতে মাছওয়ালার সাথে মাছওয়ালার গল্প করা হয়, গোস্তওয়ালার সাথে গোস্তওয়ালার, তরকারিওয়ালার সাথে তরকারিওয়ালার চলছে। একই সাথে 5টা দোকানে 5 রকমের কাস্টমার যায়, কিন্তু মসজিদে চলবে না। উদ্দেশ্য কয়টা? একটা, কল্যাণ। কি উদ্দেশ্য? কল্যাণ। কাজ হবে দুইটা, হয় শেখেন না হলে শেখান। ইমাম সাহেব আসবে, শেখাবে, তার আর কোনো দায়িত্ব নেই। শেখানো শেষ, সে চলে যাবে, আর কোনো কথা হবে না। কথা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুইটা উদ্দেশ্যের কোনো একটা উদ্দেশ্য নিয়ে মসজিদে আসে, ফাহুয়া কামানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদের সমতুল্য হয়ে গেল। চিন্তা করছেন? আপনি কমিটির সদস্য হয় মুজাহিদ, আর আমরা এমনি আসি শিখে গিয়ে মুজাহিদ। তা আল্লাহর খাতায় যে মুজাহিদ, সেই তো প্রকৃত মুজাহিদ। আপনি মুজাহিদ একা একা হলে হবে? হবে না। আল্লাহর খাতায় মুজাহিদ হতে হবে। রাসূলের স্বীকৃতি, যে ব্যক্তি এই দুইটি উদ্দেশ্যের যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে মসজিদে আসবে, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদের সমতুল্য হয়ে এখান থেকে চলে যায়। আর যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যের বাইরে আসে, ফাহুয়া কামানজিলাতির রাজুল ইয়ানজুরু ইলা মাতাইর রাজুল, সেই ব্যক্তিটা কেমন? কিছু কিছু লোক আছে, একজনে মুরগি কিনে নিয়ে যায়, সে নিজে মুরগি কিনবে না, কিন্তু না অন্যের মুরগি দেখে দেখেন টাকা কোথায় পেলো, এত মুরগি খায় কেমন করে, কি ব্যাপার স্যাপার বুঝলাম না, এই এত টাকা কোথায় পায়। মানুষের সম্পদের দিকে তাকিয়ে ঈর্ষা করা লোকটা যেমন, অনুরূপ ভাবে যে ব্যক্তি মসজিদে একমাত্র কল্যাণের উদ্দেশ্যে, শেখা এবং শেখানো, এর বাইরে মসজিদে আসবে, সে হচ্ছে অন্যের সম্পদ দেখে ঈর্ষা করা লোক। আপনি কোনটা হবেন? মুজাহিদের সমতুল্য হবেন, না মানুষের সম্পদ দেখা ওই ঈর্ষা করা লোকটার মতো হবেন? তাহলে উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? কল্যাণের উদ্দেশ্যে। কাজ কয়টা? দুইটা, হয় শিখতে আসবেন নতুবা শেখাতে আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের এই উদ্দেশ্যে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিমে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাসবিয়াতিস সফ, কাতার সোজা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1089 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, বাজারে চিল্লাচিল্লি করেন। মসজিদের ঝগড়া এখন মসজিদে থাকে না, গ্রামে থাকে না, চিল্লায় কোথায়? বাজারে। শালা আড্ডা বাজলো, তোমার কাজ আড্ডা মারা, বাজারে যায় তুমি বসে, তুমি বাজারি লোক, তুমি কিসের মসজিদের দায়িত্ব না? তোমার জন্য মসজিদের দায়িত্ব নয়। 1 সেকেন্ডও এই লোকদেরকে কোনো দায়িত্ব দিবেন না। বিনা নোটিফিকেশনে টার্মিনেশন দিয়ে কমিটি থেকে টেনে নামিয়ে দেবেন। তুমি মসজিদের গল্প বাজারে করো কেন? কে করেছে তোমাকে? কে অধিকার দিয়েছে? যেখানে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর উত্তম জায়গার কথা তুমি গিয়ে করো নিকৃষ্ট জায়গায়। কি আশ্চর্য ব্যাপার! এদেরকে দায়িত্ব দিবেন না, কোনো বাজারি লোককে দায়িত্ব দিবেন না। যারা বাজারে বাজারে ঘোরে তাদেরকে দায়িত্ব দিবেন। এখন তো ইমামেই বাজারি হয়ে গেছে। বহুত মসজিদে দেখবেন ইমাম আছে বাজারি ইমাম, খুতবা শুনে, নিজে খুতবা দেয়, আর বক্তব্য শুনে, নিউজ শুনে, দেশের খবর শুনে বাজারে বসে। এইরকম মেলা বাজারি মৌলবি যায় দেখবেন, ওই যে সারাই বাজারে ওটা বসে খবর শুনতেছে। অনেক বাজারি মৌলবি আছে। এই বাজারি মৌলবিদেরকে এখানে দায়িত্ব দিবেন না। বাজারি মৌলানা যদি এখানে দায়িত্ব গ্রহণ করতে না পারে, তো বাজারি লোকের কমিটির দায়িত্ব কিসের? খুব সাবধান। মসনদ, মসজিদ, মেম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন, ঠিক সেভাবেই চলবে।
যেভাবে রাসূল দেখাই দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন ব্যক্তি আমাদের আদর্শ নয়, কোন ব্যক্তি আমাদের মডেল নয়। আমাদের একমাত্র আদর্শ, একমাত্র মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবী আপনার বিপক্ষে চলে গেছে, গোটা পৃথিবী আপনাকে হত্যা করতে চায়, গোটা পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে, শুধু আপনি একজনের পক্ষ নিয়ে আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে বাঁচিয়ে দিবেন আপনার রব। সম্মানিত উপস্থিতি, এই জন্য খুব সাবধান। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কি, মসজিদ কার? নবীর। কার? প্রথমে আয়াত দিয়ে জানলাম মসজিদ কার, পরে হাদিস দিয়ে জানলাম মসজিদ কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার নবী কি বলছেন দেখেন। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল লুজুম আত-তারগিব ফিল লুজুমিল মাসাজিদ ওয়াল জুলুস ফিহা। মসজিদকে আঁকড়ে ধরা এবং মসজিদে বসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 330 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন। মসজিদ হলো যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, এই লোকটার জন্যই হলো এই মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন তো, তাকওয়া কার ভিতরে আছে? আল্লাহর ভয় কার উপরে আছে? একটু হাত তুলে দেখান তো, কার উপরে আল্লাহর ভয় আছে? কার ভিতরে আল্লাহর ভয় আছে দেখান। মোটামুটি তো আলহামদুলিল্লাহ সবার। আল্লাহ নবী বলছেন এই মুত্তাকি লোক, এই হাত তোলেন, এই মুত্তাকি লোকদের জন্যই হলো এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই মুত্তাকি লোকদের জন্যই হলো এই মসজিদ। এখন হাত নামান। তো মসজিদ যদি আপনার, বানাবে কে? বলেন এবার। মসজিদ যদি আপনার, বানাবে কে? রহিমউদ্দিন বর্ষার ছেলে? কে বানাবে? কই বানাইছেন? নিজের বাড়ি তো পাকা করছেন, 3 তলা বাড়ি পিটাইছেন, ছাদ পিটাইছেন, রং করছেন, টাইলস পিটাইছেন, টাইলস লাগাইছেন, বাথরুমে পর্যন্ত টাইলস লাগাইছেন, আর মসজিদ যে এখনো প্লাস্টার হয় নাই। কি বুঝাইতে চান আপনি? কোন ক্যাটাগরির মুত্তাকি আপনি? কেমন তাকওয়া আপনার ভিতরে? কি বুঝান আপনি? কি বুঝাইতে চান? কি দেখাইতে চান আপনি? রাসূল বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন। যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, প্রত্যেকটা মুত্তাকি লোকের জন্য হচ্ছে এই মসজিদ। তো আপনি হাত তুলে স্বীকৃতি দিলেন আপনি মুত্তাকি। ঝড়ের মধ্যে আপনার বাড়ির টিনের চাল উড়ে গেছে, টাকা কোথায় পাবেন? বরং সুদের উপরে টাকা নিয়ে হলেও টিনের চারা বাড়াতে হবে। এখন মসজিদে বছরের পর বছর, আমি মনে হয় গত বছর রমজানে আসছিলাম, আসি দেখছি এই অবস্থা না। ছাদের উপরে যে এই ইফতার করে গেলাম, তখন থেকে মসজিদ যা অবস্থায় তাই অবস্থা। তার মানে কি বুঝাইতে চাচ্ছেন? এখানে মুত্তাকি লোক নাই? নাই মুত্তাকি লোক? তাহলে কি এতক্ষণ দেখাইলেন আমাকে আপনি মুত্তাকি? আমাকে দেখাইলেন না কাজ করে বুঝিয়ে দিবেন, আল্লাহকে বুঝিয়ে দিবেন যে আপনি মুত্তাকি? আপনার জন্যই নবী এই মসজিদ ঘোষণা করেছে। কি বুঝাতে চান আপনারা? আশ্চর্য হয়ে যাই আমি আপনাদের আচরণ দেখে। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আপনারা কেউ এই মসজিদকে ভালোবাসেন না। যদি বাসতেন, নিজের বাড়ি এত সুন্দর করে করেছেন, যে বাড়ি ওরকম লক্ষটা বাড়ি করলেও জান্নাতের একটা ইটের টুকরা পাওয়া যাবে না। ওই রকম হাজার হাজার বাড়ি করে সদকা করে দিলেও আপনি জান্নাতের একটা টুকরা কিনতে পারবেন না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন হাদিস কি, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 697 নম্বর হাদিস। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় দেয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। আপনি এতটাই ইমোশনাল, সব জায়গায় সুবহানাল্লাহ বলেন, কিন্তু সুবহানাল্লাহ অন্তরে ধারণ করতে পারলেন না। কি বুঝাইতে চান আপনারা? এই কার্তিক, দক্ষিণ কার্তিক বাইতুল মামুর জামে মসজিদের মুসল্লি কি বুঝাতে চায়, এটা আল্লাহর কাছে স্পষ্ট হয়ে গেছে। চিন্তা করেন, প্রত্যেক মাসে যদি প্রত্যেকটা ঘর থেকে 1000 টাকা করে আসতো, ধরলাম 1000 টাকা, ন্যূনতম 1000 টাকা, তাহলে 12 মাসে একটা লোকের 12,000 টাকা। এরকম কতশো মুসল্লি আছে হিসাব করেন তো। 2 বছরের মাথায় এরকম 2টা মসজিদ করা যাবে কি যাবে না বলেন? কি বুঝাতে চান আপনি?
নিজের বাড়ির একটা ঘর কমপ্লিট, আরেকটা করেন, আরেকটা কমপ্লিট, আরেকটা করেন, আগের টাইলস চুন সব খসে গেছে, নতুন করে আপনার মোজাইক করতেছেন, নতুন করে আপনি আবার কি বলে টাইলস লাগাচ্ছেন, সব কার্পিং করছেন এত সুন্দর করে, বছরে বছরে রং না উঠলেও রং করেন, ভালো লাগে না তাই। আর মসজিদ বানালে জান্নাতে একটা বাড়ি বানায় দেবে, এটার জন্য কোনো উদ্বেগ নেই আপনার। বানান বাড়ি বেশি করে, আরো সুন্দর করেন। দেখি কাল কিয়ামতের দিন আপনার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, আল্লাহর সামনে কথা হবে। সেই দিন আজকে আমি সাক্ষী থেকে গেলাম, সেই দিন কথা হবে আপনি আর আমি দাঁড়াবো আল্লাহর সামনে। আপনি যে এই মসজিদ কতটুকু ভালোবাসেন সেই দিন প্রকাশ হয়ে যাবে, সেই দিন প্রমাণ হবে। বাড়িকে ভালোবাসেন না মসজিদকে ভালোবাসেন, সেই দিন প্রমাণ হবে। সম্মানিত উপস্থিত, আল্লাহ নবী মসজিদ বানাতে বলেছেন, যেখানেই মসজিদের দরকার সেখানেই মসজিদ বানাও। আবু দাউদ, তিরমিজি, নাসাই, দারিমি, ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 717 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসাজিদ ফি দুর, যেখানেই পাড়া হবে, যেখানেই মহল্লা হবে, যেখানেই বস্তি গড়ে উঠবে, সেখানেই যদি মসজিদের প্রয়োজন হয় সেখানেই মসজিদ বানাও। তার মানে আল্লাহ নবীর ঘোষণা হচ্ছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেখানে দরকার সেখানে মসজিদ বানাও। মসজিদ চলবে, বানাইতে থাকো, যত দরকার মসজিদ সেজদার জায়গা বানাইতে থাকো। এত লোক, আজকে এত লোক এখানে সংকলন হচ্ছে না, দূর হয়, কাছে থাকার জন্য আপনি সেজদার জায়গা আর দিলে ভালো হয়, সঠিক সময় সালাত আদায় করতে পারবেন। পাড়া বেড়ে গেছে, মহল্লা বেড়ে গেছে, গ্রাম বেড়ে গেছে, যেখানেই লোক সমাগম বেশি হয় সেখানেই মসজিদ বানান, নির্দেশ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তবে শর্ত দুইটা, এক আইয়ুনাযফা ওয়া ইউতাইয়াবা, মসজিদকে পরিষ্কার করতে হবে, মসজিদকে সুগন্ধি যুক্ত করতে হবে। কই আপনার মসজিদের সুগন্ধি কই? কই? এরকম অনেক অনেক মসজিদ আছে, এটা তো আপনাদের টাইলস টুইস কিছুই লাগান নাই, এরকম কার্পিং করা টাইলস লাগানো মসজিদ আছে, কোন সুগন্ধি তো দূরের কথা, পাশেই প্রসাবখানার দুর্গন্ধে মসজিদে বসা যায় না। অথচ সভাপতির গায়ে এত পারফিউম, এত সুন্দর সেন্ট ব্যবহার করছে, যেখানে বসছে তার 2 কাতার পর্যন্ত তার ঘেরানে থামা যায় না। তো সভাপতি সাহেব, আপনি তো রাসূলের শর্ত মানলেন না, মসজিদ বানাইলেন, নিজের পথ ধরে বসে আছেন, কই একদিনও তো সুগন্ধি দিলেন না। অন্তত প্রতি শুক্রবার একটু সুগন্ধি নিয়ে এসে মসজিদের চতুর্দিকে স্প্রে করে দিয়ে দেন। কই করলেন? কই করলেন? কিসের দায়িত্ব নিছেন? কাকে খুশি করার জন্য দায়িত্ব নিছেন? স্পষ্ট, নিজের গায়ে সুগন্ধি, অথচ মসজিদ বানাতে গিয়ে নবী মসজিদে সুগন্ধি দিতে বলেছেন, একদিনও দিলেন না। মুয়াজ্জিনের উপর তো চড়াও হন, টাইসের উপর হাঁটতে গিয়ে একটু বালু লেগেছে পায়ে, বাস মুয়াজ্জিনের গোষ্ঠী ছাপ। মুয়াজ্জিনের যোগ্যতা জানেন আপনি? কার সাথে কথা বলতেছেন? কোটি টাকার স্বপ্ন দেখেন, কোটি টাকা ইনকাম করেন, কোটি টাকার পদ নিয়ে আপনি বসে থাকেন, মসজিদের সভাপতি হয়েছেন, সেক্রেটারি বলছেন, আপনি মুয়াজ্জিনের ধারে কাছে যাইতে পারবেন না, সেই যোগ্যতা আপনার নাই। জানেন আপনি মুয়াজ্জিনকে রাসূল তাকে কত সম্মান দিয়েছেন? বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 654 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আপনার মাথা উঁচু হয়ে যাবে, এতটাই উঁচু হয়ে যাবে আপনি দেখবেন যে একটা মানুষ তার ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে। পরিচয় করিয়ে দেওয়া হলে, এ হচ্ছে দুনিয়ার জমিনের মুয়াজ্জিনেরা। চিন্তা করছেন আপনি সেদিন কোথায় দাঁড়াবেন, কার সামনে দাঁড়াবেন? চিন্তা করেন। মুয়াজ্জিনের উপরে চড়াও হবেন না, মুয়াজ্জিন চড়াও হওয়ার জিনিস নয়, মুয়াজ্জিনের উপর চড়াই হওয়ার জন্য তিনি ব্যক্তি নন। এখানে তিনি দায়িত্ব পালন করেন, 5 বার আহ্বান করেন আপনাকে সালাতের জন্য, আপনার কাজগুলোকে সহজ করেন, আপনাকে খেয়াল করে দেন। আপনি তো বেখেয়াল, আপনি সালাতে বেখেয়াল। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, তাহলে যেখানেই মসজিদ দরকার সেখানেই মসজিদ বানাইতে হবে। নির্দেশ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন একটা কিয়ামতের আলামত চলে এসেছে। কিরকম আলামত দেখেন? আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 719 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই যে লোকেরা মসজিদ বানাইবে আর মসজিদ বানায় প্রতিযোগিতা করবে। তাই হয়েছে, এক গ্রামের মসজিদ খুব সুন্দর, পাশের গ্রামের মুসল্লির সাথে এখন এই গ্রামের মুসল্লি তর্ক করতেছে,
তোমরা মসজিদ করছো কয় ফিট বাই কয় ফিট, কয় এত ফিট বাই আমরা এর চাইতে বড় এত ফিট বাই এত ফিট মসজিদ বানাইছি। তোমরা কয়তলা ভিত্তি দিছো? দোতলা। আমরা 4 তলার ভিত্তি দিছি। তোমরা মসজিদের সৌন্দর্য কেমন করছো? তোমাদের চাইতে আমরা আরো সুন্দর মোজাইক টাইলস ইত্যাদি সব লাগিয়ে আরো তোমাদের চাইতে সুন্দর মসজিদ করছি। এইগুলা প্রতিযোগিতা হয় না? আভ্যন্তরীণ প্রতিযোগিতাও হয়। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যারা ঝিমিয়ে আছেন ইন্টেলেকচুয়াল মাইন্ড নিয়ে, মাথা নিচু করে কথা শুনছেন, মাথা একটু তোলেন, তুলে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন, বোঝেন। আপনারা মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, অথচ আপনি মসজিদের জন্য কি করছেন এটা একটু গবেষণা করেন। সম্মানিত উপস্থিতি, এরকম আজকে প্রতিযোগিতা হচ্ছে। কোন সভাপতির আমলে মসজিদ ভিত্তি দেওয়া হয়েছে, কোন সেক্রেটারির আমলে মসজিদ দোতলা করা হয়েছে, কোন সেক্রেটারির আমলে মসজিদকে মোজাইক করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, এগুলোর প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা আল্লাহ করতে বলেন নাই তো। আপনি মুত্তাকি, আপনি মসজিদ বানাবেন, সমান অধিকার সমান, এখানে কারো অধিকার বেশি কারো অধিকার কম নয়। এখন অধিকার কোথায় আটকে আছে? ওই যে একটা হাদিস শুনলাম, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাকে একটা কি বানায় দিবেন? বাড়ি বানায় দিবে। এখন দেখা যায় যে সেক্রেটারি সাহেব প্রভাবশালী, তার টাকা দেওয়ার ক্ষমতা আছে, 4 লাখ টাকা মসজিদে দান করে। সেখানে এমনও মুসল্লি আছে যে 400 টাকা দান করতে পারে না, এরকম আছে না? আছে। এখন সমাজের লোক কি মনে করে? লোকটা এত পরিশ্রম করে মসজিদের জন্য, খাটে, মসজিদকে ভালোবাসে, 400 টাকা কষ্ট করে ইনকাম করে হলেও মসজিদে দান করে। এইটা মানুষের কাছে গ্রহণযোগ্য না। কোনটা গ্রহণযোগ্য? যে 4 লাখ টাকা দিয়েছে, মসজিদ বানায় দিতে পারে, তাকে গ্রহণযোগ্যতা দিয়ে তাকেই সেক্রেটারি পদ দিয়ে দেয়। চিন্তা করছেন? অথচ সেই লোক 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, ফজরের সালাতে তাকে খুঁজেই পাওয়া যায় না। আর যে 5 ওয়াক্ত সালাত কষ্ট করে আদায় করে হলেও শীত গ্রীষ্ম বর্ষা শরৎ কিছুই বোঝে না, এই মসজিদে ভালোবেসে মসজিদকে আঁকড়ে ধরে, যে টাকা ইনকাম করে তা থেকে খায়, কষ্ট করে সেখান থেকে বের করে কিছু টাকা মসজিদে দান করে, এর সম্মান সমাজে নেই। আপনার কাছে বৈষম্য আছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে কোনো বৈষম্য নেই। ভালো করে কান খুলে আজকের হাদিসটা শুনে রাখেন। সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে মান, মান শব্দের ফসলে হাদিসটা আসছে, 6128 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাসিন কিতাতিন আও আসগরা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা মসজিদ বানায় দেয়, মসজিদটা যদি তিতির পাখির বাসার সমতুল্য হয়। তিতির পাখি মানে মুরগির চাইতে বড়, ময়ূরের চাইতে ছোট, এমন একটা পাখি, যে পাখির বাসাটা একটা ইটের সমান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই তিতির পাখির বাসার সমতুল্য একটা মসজিদ বানায় দেয়, এটা কি সম্ভব? এই মসজিদে কি দাঁড়ানো সম্ভব? এই মসজিদে সালাত আদায় করা সম্ভব? তার মানে আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন, একটা ইট সমতুল্য, একটা ইট সমতুল্য কোন ব্যক্তি যদি খরচ করে মসজিদের কোন একটা উপাদান লাগিয়ে দেয়, একটা ইট কিনে দেয়, আও আসগারা, অথবা ওই বাসাটার চেয়েও ছোট, মানে একটা ইটের অর্ধেক, কোন ব্যক্তি যদি মসজিদে দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাকে একটা বাড়ি বানায় দিবে। তাহলে পুরা মসজিদ বানায় দিলেও যে সওয়াব, একটা মসজিদে একটা ইট কিনে দিলেও সেই সওয়াব। তাহলে কেন মসজিদ হচ্ছে না আপনাদের? আপনারা কি সওয়াব কামনা করেন, সওয়াব তালাশ করেন, না দায়িত্ব চান? কোনটা বলেন? সম্মানিত উপস্থিতি, মসজিদ আপনাদেরকেই করতে হবে, মসজিদ আপনাদের জন্য। যেহেতু আপনি মুত্তাকি, আপনি স্বীকৃতি দিয়েছেন, যেহেতু আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে এই মসজিদ বানাবেন, এই জন্য আপনাকেই খরচ করতে হবে। নিজের বাড়ি ঝড়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভূমিকম্পের ধসে বাড়ি যদি বিলীন হয়ে যায়, তাৎক্ষণিকভাবে টাকা কোথায় পাবেন এটা চিন্তা করেন না। সুদের উপর টাকা হলেও, ঋণ করে হলেও টাকা গ্রহণ করে আপনি বাড়ি করবেন, অথচ ওই বাড়ি বানায় জান্নাতে ইটের একটা টুকরা পাবেন, এর নিশ্চয়তা নেই। অতএব আপনাকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, জান্নাতে বাড়ি বানানো হবে যদি একটা মসজিদ বানান, বা মসজিদে যদি তিতির পাখির বাসার সমতুল্য কোনো অংশ যদি নির্মাণ করে দেন, তাহলে জান্নাতে বাড়ি বানায় দেওয়া হবে। অতএব অন্য কোথাও যাওয়া যাবে না। আপনাদেরকে সকলকে একত্রিত হয়ে টাকা দিয়ে আপনাদের মসজিদ আপনাদেরকেই বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, মসজিদ ধ্বংস হয় 4টা কারণে। কয়টা কারণে? এইটা ভালো করে মাথায় লিখে রাখেন, এটা মাথায় নিয়ে নেন। মসজিদ 4টা কারণে ধ্বংস হয়।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিয়াদ ইবনে হুদাইর নামে একজন তাবিঈ ছিলেন, তার সাথে সাক্ষাৎ হলো। হাদিসটা আসছে সুনান আদ-দারিমি, মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 269 নম্বর হাদিস। তো জিয়াদ ইবনে হুদাইর সাথে যখন দেখা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে, ইবনু জিয়াদ, হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলামকে কোন জিনিস ধ্বংস করে দেয়, কিসে ধ্বংস করে দেয়, এটা কি তুমি জানো? তখন তিনি বললেন, লা, আমি এটা জানি না। তখন তিনি বললেন, ইয়াহদিমুহু জাল্লাতুল আলিম, ইসলামকে ধ্বংস করে দেয় আলেমের পদস্খলন। মানে আলেম বিদ্যা শিখেছে একরকম, কিন্তু সাপ্লাই দেয় আরেক রকম। এরকম হুজুর আছে না নাই? অনেক মসজিদের খতিব আছে। এইরকম মসজিদের খতিব এই মেম্বারে উঠানো যাবে না, যে খতিব জানে একটা কিন্তু বলে মসজিদ শেষ হয়ে যাবে, ইসলামই শেষ হয়ে যাবে, আর মসজিদ থাকবে কোথায়? ইসলামই শেষ, মসজিদ থাকবে কোথায়? এই জন্য তিনি বলছেন জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আলেম জানে একরকম কিন্তু বলে আর একরকম। দুই, জিদালুল মুনাফিকি বিল কিতাব, আমাদের মধ্যে কিছু মুসল্লি থাকে মুনাফিক টাইপের মুসল্লি, জানে না কিন্তু তর্ক করে। আছে না এরকম? জানে না তর্ক করে। আরে বাবা, তুমি জানো না, যে ভালো জানে তার কাছ থেকে জেনে নাও, তুমি তর্ক করবা কেন? তোমার তর্ক করার তো অধিকার দেওয়া হয়নি, রাইটস দেওয়া হয়নি, তুমি তর্ক করছো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জিদালুল মুনাফিকি বিল কিতাব, আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর কালাম নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কিছু মুসল্লি থাকবে, কিছু লোক থাকবে, এরা কি করবে? তর্ক করবে। এটা না মুনাফিকের তর্ক, এদের কারণেই মসজিদ সমাজ ইসলাম ভেঙে যায়। তিন, হুকমু আইম্মাতুল মুদিল্লিন, কিছু নেতা দাঁড়াবে, কমিটি বের হবে, সভাপতি দাঁড়াবে, সেক্রেটারি দাঁড়াবে, মেম্বার দাঁড়াবে, কমিশনার দাঁড়াবে, এরা আসবে মসজিদের দায়িত্ব নেবে। এরা পথভ্রষ্ট, নিজেই ইসলাম বোঝে না, নিজেই জানে না, এরাই আবার ইমামকে চালিয়ে মসজিদ চালায়। এই তিন শ্রেণীর লোক যখন সমাজে থাকবে, বুঝবেন, জামাতে থাকবে, বুঝবেন ইসলামকেই ধ্বংস করে দেয়, মসজিদ টিকবে? টিকবে না। খুব সাবধান। এজন্য ইমাম খতিব যিনি হবে, অবশ্যই তাকে দক্ষ হতে হবে, অভিজ্ঞ হতে হবে, তাকে সত্যিকার অর্থে আলেম হতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন তো আমরা চিনি যে বক্তব্য ভালো দিতে পারে তাকে আনিয়ে কি করি, এটাও বিবেচনা করবেন। এটা বলা হয়নি, ছোট ছেলে খুব ভালো বক্তব্য দিতে পারে, ছোট ছেলে ছাত্র খুব ভালো বক্তব্য দিতে পারে, বক্তব্য শুনেই আপনি ফেদা হয়ে গেছেন, এখন বলতেছেন ওকেই নিয়ে আসতে হবে, কিন্তু একেও আনা যাবে না। জানতে হবে ওই ব্যক্তির কাছ থেকে যে সত্যিকার অর্থে ইলম জানে, পাশাপাশি ফিকহ জানে। কি জানে? ফিকহ জানে, যার ইলম অনুযায়ী কোরআন হাদিসের বুঝ আছে, তাকেই দায়িত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আপনাদেরকে ইমাম যাচাইয়ের ক্ষেত্রে ভালো হুজুরের কাছে গিয়ে, ভালো আলেমের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে, তার সাহায্য নিয়ে আপনি ইমাম নিযুক্ত করবেন। সব থেকে প্রায়োরিটি থাকবে আপনাদের মধ্যে যদি কেউ থাকে বিজ্ঞ। এটা 1450 বছর আগে ফিক্সড। সহিহ মুসলিমে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবুল ইমামাত, ইমামতি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1117 নম্বর হাদিস। আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মুল কওমা, কওমের ইমামতি করবে ওই ব্যক্তি, আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবকে ভালো করে তেলাওয়াত করতে পারে, পাঠ করতে পারে। তার মানে যার বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, এবং সেই জ্ঞান অনুযায়ী যে চলে, তাকেই আগে সালাতের জন্য সামনে প্রেরণ করতে হবে। যদি দেখেন যে এতে অনেক লোক আছে, সবাই সমান, সবাই সুন্দর তেলাওয়াত করতে পারে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন দেখতে হবে ফাআলামুহুম বিসুন্নাহ, কোরআন সুন্নাহর জ্ঞানে কে সব থেকে বেশি জানে। ও তো কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে হাদিস কে বেশি জানে, ফিকহ কি বেশি জানে, জ্ঞান কোরআন হাদিসের কার বেশি, তাকে নিয়ে এসে ইমামতের দায়িত্ব দিতে হবে। যদি দেখেন ওখানেও অনেক লোক আছে সমান, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমাকে দেখতে হবে ফাআকদামুহুম সিন্নান, তার মধ্যে কার বয়সটা একটু বেশি, সেই বয়স্ক লোককে ইমামতের দায়িত্ব দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? 1450 বছর আগে এটা ফিক্সড। অতএব আপনাকে ইমাম নিযুক্ত করার জন্য নতুন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, 4 নম্বর কারণ যে কারণে মসজিদ ভেঙে যায়, জামাত ভেঙে যায়, সেটা হলো কি? সেটা হলো কুফরুল ইরাজ, নির্লিপ্ত থাকার কুফরি।
কমিটিতে নাই, টাকা আছে, পয়সা আছে, এখন কমিটিতে থাকতে পারে না, এই জন্য ওরা বানাক মসজিদ, আমি জানাবো না। এরকম লোক আছে না নাই? ভালো করে মনে রাখেন, মসজিদ শুধু ওনার না, উনি দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট টার্মে 2 বছর অথবা 3 বছর, কিন্তু আপনি এখানে সালাত আদায় করবেন জীবিত থাকা পর্যন্ত। অতএব মাথায় রাখতে হবে, মসজিদ আপনার, মসজিদ তার, মসজিদ সবার। আপনি মুত্তাকি, তাকওয়া যদি ভিতরে থাকে, এই মসজিদ আপনার নবী আপনাকে ওয়াকফ করে দিয়েছেন। অতএব সকল স্বার্থের ঊর্ধ্বে এই মসজিদকে সংস্কার করার দায়িত্ব আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু লোক ছিল, আইয়া অরিজা বা আইয়ু অরিজা বিকলবিহি, যে ব্যক্তি অন্তর দিয়ে রাসূল থেকে সরে গিয়েছে, ওয়াসামইহি, রাসূলের কথা থেকে সরে গিয়েছে, তারপরে লা ইউসাদ্দিকু ওয়া লা ইউকাযযিবু, রাসূলকে সত্যও বলে নাই, মিথ্যাও বলে নাই। যে মুহাম্মদ আসছে, ওকে সত্যও বলি না, মিথ্যাও বলি না, ও ওর মতো করুক, আমি আমার মতো চলি। লা ইয়াসগা মা জাআ বিহি ইলা মা জাআ বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছে এটার প্রতি আমার কোনো অনুরাগ নাই। এরকম কিছু লোক আছে, আরে ওরা মসজিদে আসছে, মসজিদের কমিটি হয়েছে, ওরাই বানাক, মসজিদের প্রতি আমার কোনো অনুরাগ নাই, ইমাম সাহেব কি বলে বলুক, ওগুলা কিছুই শোনার দরকার নাই, আমি আমার মতো চলি। এরকম লোক আছে না? মনে রাখবেন, ইমান ভেঙে যাবে, ইমানের মধ্যে কুফর ঢুকে যাবে, ইমান থেকে বের হয়ে যাবেন, খুব সাবধান, আপনার দ্বারাই মসজিদ ধ্বংস হয়ে যাবে। অতএব এই 4 শ্রেণীর লোক থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। মসজিদ আবাদ করবে কারা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে তারা, কারা? যারা আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আকামাস সালাত, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে এবং পরকাল দিবসের উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, সালাত কায়েম করেছে, যাকাতের সামর্থ্য থাকলে যথারীতি যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। যদি আল্লাহকে ছাড়া অন্য কারো ভয় থাকে তাহলে মসজিদে আসার দরকার নেই, আপনি যেই হন। আল্লাহকে ছাড়া যদি ভয় করেন, আপনার মসজিদে আসার কোনো অধিকার নাই, কারণ আপনি শিরকের মধ্যে ঢুকে আছেন। ভয় করতে হবে একজনকে, মনের ভেতরে সম্পূর্ণ 100% ভয় যাকে দিতে হবে তিনি কে? আল্লাহ। এরপরে ভয়ের মধ্যে শিরক হয়, মনে রাখবেন, তন্মধ্যে একটা ভয় হচ্ছে কোনটা? যে আল খাউফুন নাস লিতারকিল ওয়াজিবা বা তারকিল ইবাদা, মানুষের ভয়ে ইবাদত ছেড়ে দেওয়া, মানুষের ভয়ে ওয়াজিব কাজ ছেড়ে দেওয়া। আরে মসজিদ বানাইতে হবে, আপনার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আপনি সিদ্ধান্ত নেবেন কোরআন হাদিস থেকে, এখানে কে কি মনে করলো এটা আপনার বিচার্য নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা আমাদের মসজিদ বানাবো।